শ্রীকৃষ্ণ যাদের ভালোবাসেন তাদের জীবনে ঘটে এই 5টি ঘটনা। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনটা অন্যদের মতো সহজ নয়? কেন বারবার কষ্ট, ব্যর্থতা, একাকিত্ব তোমার দরজায় করা নাড়ে? হয়তো এটা শাস্তি নয়, হয়তো এটা ভালোবাসা। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যাদের ভালোবাসেন তাদের জীবনটাই একটু আলাদা হয়। প্রথম ঘটনা, বারবার কষ্টের সম্মুখীন হওয়া। যাদের কৃষ্ণ ভালোবাসেন তাদের জীবনে সহজে সুখ আসে না। তারা কষ্ট পায়, ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। কারণ কৃষ্ণ জানেন কষ্টই মানুষকে শক্তিশালী করে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনই কষ্টে মানুষ পরিপূর্ণ হয়। দ্বিতীয় ঘটনা, একাকিত্বের অনুভূতি। তুমি হয়তো অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে করো। কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু এটাই সত্য। যখন সবাই দূরে সরে যায় তখন কৃষ্ণ তোমার সবচেয়ে কাছে থাকেন। তোমার নীরব কান্নাও তিনি শুনছেন। তৃতীয় ঘটনা, হঠাৎ সবকিছু হারিয়ে ফেলা। জীবনে এমন সময় আসে যখন সবকিছু একসাথে ভেঙে পড়ে। সম্পর্ক, স্বপ্ন, ভরসা। তখন মনে হয় সব শেষ। কিন্তু আসলে কৃষ্ণ তোমার হাত থেকে মিথ্যে জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন, যাতে তুমি সত্যের দিকে এগিয়ে যেতে পারো। চতুর্থ ঘটনা, ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করা। কষ্টের মাঝেও তুমি কখনো এমন এক শান্তি অনুভব করো যা বোঝানো যায় না। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা কৃষ্ণের উপস্থিতি। তিনি তোমার হৃদয়ে বাস করছেন নীরবে, গভীরভাবে। পঞ্চম ঘটনা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া। একসময় তুমি যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ ভাবতে, আর সেগুলো আর তেমন মনে হয় না। তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ, আর এই পরিবর্তনই হলো কৃষ্ণের আসল আশীর্বাদ। যদি তোমার জীবনেও এই 5টি ঘটনা ঘটে তাহলে ভয় পেও না, কারণ এটা কোনো অভিশাপ নয়, এটা শ্রীকৃষ্ণের বিশেষ ভালোবাসা। সবাই তার প্রিয় হয় না, তুমি হয়তো তাদের মধ্যেই একজন। বিশ্বাস রাখো, যিনি তোমাকে কষ্ট দিচ্ছেন তিনিই তোমাকে গড়ে তুলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর কমেন্টে লেখো রাধে রাধে। তুমি কি খুব বেশি চিন্তা করো? রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ছেড়ে যায়? শোনো, আজ তোমার জন্য এক সৎ কথা আছে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন, তার হাত কাঁপছিল, মন ভয় আর দুশ্চিন্তায় ভরে গিয়েছিল, তখন তার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। অর্জুন বলেছিলেন, আমি পারবো না, আমার মন অশান্ত, সব কিছু অন্ধকার লাগছে। তখন কৃষ্ণ এক গভীর বাণী দিয়েছিলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি জানো, অতিরিক্ত চিন্তা মানে আমরা ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ করছি। আমরা ভাবছি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, কিন্তু সত্য হলো তুমি চেষ্টা করতে পারো, ফল তোমার হাতে নয়। ভগবদ গীতাতে বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তুমি বেশি চিন্তা করো, কারণ তুমি ফলকে আঁকড়ে ধরেছ। তুমি ভবিষ্যৎকে আজই নিজের হাতে ধরতে চাইছো, আর ভবিষ্যৎ সবসময় রহস্যময়। ভাবো তো, যে সূর্য প্রতিদিন ওঠে সে কি কখনো চিন্তা করে আমি আজ উঠতে পারবো তো? না, সে তার কাজ করে যায়। তুমিও তাই করো, আজকের কাজটা করো, আজকের দায়িত্বটা পালন করো, আগামীকালকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মনে রেখো, চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, শুধু তোমার আজকের হাসিটা কেড়ে নেয়। যদি তুমি বেশি চিন্তা করো তাহলে আজ থেকে একটা কাজ শুরু করো। প্রতিদিন সকালে বলো, আমি আমার সেরাটা দেব, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। দেখবে তোমার বুকের ভেতরের ভারটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। কারণ সত্যিটা হলো, তুমি একা নাও। তোমার জীবনের প্রতিটা অধ্যায় কেউ লিখে রেখেছে, আর শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আজ থেকে চিন্তা নয়, বিশ্বাস বেছে নাও। ভয় নয়, সাহস বেছে নাও। অন্ধকার নয়, আলো বেছে নাও। যদি ঈশ্বরের উপর বিশ্বাস থাকে তাহলে মন থেকে বলো, রাধে রাধে।